আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিয়ে ফেব্রুয়ারিতে আসছে বৈষম্য বিরোধী ছাত্র নাগরিকদের নতুন রাজনৈতিক দল। রাজনীতির গতানুগতিক ধারায় পরিবর্তন আনতেই জুলাইয়ের বিপ্লবীদের নিয়ে গঠিত এই দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বলে জানিয়েছেন গণ অভ্যুত্থানের কারিগররা। তারুণ্য নির্ভর হলে এতে রাজনীতিবিদ ছাড়াও থাকছেন নানা দলমতের নাগরিক। জন আকাঙ্ক্ষা ও ২৪-এর বিপ্লবের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ নির্মাণের প্রত্যয় বিপ্লবীদের। আদ্দিন সজীবের রিপোর্ট। বাংলাদেশের স্বাধীনতার ৫৩ বছর পরেও এই স্বাধীন ভূখণ্ডেই ফ্যাসিবাদের বিরুদ্ধে রীতিমতো এক যুদ্ধের সাক্ষী এদেশের কোটি কোটি মানুষ। ২৪-এ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দলমতের ঊর্ধ্বে উঠে জীবন বাজি রাখেন লাখ লাখ মানুষ। রক্তের বিনিময়ে রচিত হয় গর্বের ইতিহাস ৩৬ জুলাই। দীর্ঘ স্বৈরশাসনের পতন হয়েছে যাদের নেতৃত্বে, সেই ছাত্র নাগরিকদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ নিয়ে আলোচনা এখন জনমনে, রাজনৈতিক অঙ্গনে। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। গণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছিল তাদের একটি আকাঙ্ক্ষা ছিল হলো গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ। পুরাতন সিস্টেমের বিরুদ্ধে নতুন সিস্টেমে গিয়ে একটি দল দেখতে পাচ্ছে। জেলা পর্যায়ে, থানা পর্যায়ে আমরা কমিটি দিচ্ছি, সেখানে আমরা দেখছি মানুষের আকাঙ্ক্ষা একটি নতুন দলের। কিন্তু এই নতুন দলে থাকছেন কারা, আর কি বা হচ্ছে বাংলাদেশের এই নতুন রাজনৈতিক দলের নাম? তারুণ্যের নেতৃত্বে দল, এবং এটা যে জুলাই অভ্যুত্থানকে সেফগার্ড করার জন্য এই দলটা আসছে, তার একটা রিফ্লেকশন নামের মধ্যে থাকে। যারা ৭১ এবং ২৪ সংশ্লেষ করতে চায়, পলিটিক্যাল এঙ্গেজমেন্ট যারা আছে ওই ধরনের মানুষ রয়েছেন, যারা রেভলিউশনারি তারা রয়েছেন, সিভিল সোসাইটির মানুষ রয়েছেন। এরই মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সময়সীমা দিয়েছে অন্তর্বর্তী সরকার। রাজনৈতিক দলের তৎপরতাও দৃশ্যমান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির এই নতুন দল কি থাকবে জাতীয় নির্বাচনে? আমরা অবশ্যই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব, তবে আমরা পুরনো সংবিধানকে রাখতে চাই না। নতুন সংবিধানের ক্ষেত্রে এটা সারা পৃথিবী জুড়ে গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে গণপরিষদ নির্বাচন করা। কিংস পার্টি, সেটি আসলে তো কিং পার্টি তৈরি করে, বিষয়টা তো এরকম। কিন্তু আমরা তো আগে কিং মেকার করছি, মানে আমরা তো আগে একটি সরকার গঠন করছি। জুলাই বিপ্লবে গণহারে ছাত্র জনতাকে হত্যাকাণ্ডের বিচার এবং জরুরি সংস্কারে জোর দিচ্ছেন গণ অভ্যুত্থানের কারিগররা। আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এটাকেও আনডিসাইডেড বা হ্যাঙ্গিং রাখা যাবে না, এটাকেও সিদ্ধান্ত নিতে হবে এই সময়ের মধ্যেই। বিচার প্রক্রিয়া একটি দৃশ্যমান বিষয় এগিয়ে নিয়ে আসতে হবে, দৃশ্যমান প্রক্রিয়াগুলো দেখাতে হবে, পাশাপাশি কিন্তু নির্বাচনের অন্যান্য যে প্রক্রিয়াগুলো সেগুলো কিন্তু এগিয়ে নিয়ে আসতে হবে। দল হিসাবে তো আওয়ামী লীগ খুনের দায়ে আবদ্ধ হবে। তো আমরা চাচ্ছি নিছক কোনো ঘোষণার মধ্যে নয়, এটি একটি বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে আসুক। অভ্যুত্থানের শক্তিকে কাজে লাগিয়ে দেশ পুনর্গঠনে গত ৮ সেপ্টেম্বর আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক কমিটি এ পর্যন্ত দেশে ১০০ থানায় নাগরিক কমিটি দিয়েছে। ২০২৫-এর জানুয়ারিতেই সারা দেশে সাংগঠনিক রূপ দৃশ্যমান হবে বলে জানান এই নেতারা। আমরা বাংলাদেশের জন্য যে কোনো সময়ের জন্য মৃত্যু হোক, শহীদ হোক, যে কোনো জন্য প্রস্তুত। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা।